তুমি কি জানো, সালাউদ্দিন আইয়ুবী নামে একজন মুসলিম রাজা ছিলেন, যিনি ১১৭৪ থেকে ১১৯৩ সাল পর্যন্ত মিশর ও সিরিয়া শাসন করেছিলেন? তিনি আসলে আইয়ুবী রাজবংশের প্রথম নেতা ছিলেন, যা তার দাদা সালাউদ্দিন প্রতিষ্ঠা করেছিলেন, যিনি একজন সাধারণ মানুষ ছিলেন এবং মিশরের সুলতান হওয়ার পথে এগিয়ে যান। সালাউদ্দিন যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর এবং রাজবংশের অঞ্চল সম্প্রসারণের তার বড় স্বপ্ন ছিল। তিনি সিরিয়া দিয়ে শুরু করেন এবং তারপর জেরুজালেমে চলে যান, যেখানে তখন খ্রিস্টান রাজারা শাসিত ছিলেন। তবে তিনি কেবল একজন বিজয়ী ছিলেন না, তিনি একজন ধর্মীয় সংস্কারকও ছিলেন, যিনি ইসলামকে শুদ্ধ করতে চেয়েছিলেন। তিনি নাইট ক্লাব বন্ধ করে দিয়েছিলেন, মদ নিষিদ্ধ করেছিলেন এবং এমনকি গির্জা ধ্বংস করেছিলেন। যদিও তার রাজত্বকালে অনেক চ্যালেঞ্জ ছিল, তিনি বিদ্রোহ, খরা এবং অন্যান্য মুসলিম নেতাদের আক্রমণের মুখোমুখি হয়েছিলেন, যারা তার সংস্কার পছন্দ করতেন না। কিন্তু সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তিনি ১১৯৩ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে সক্ষম হন এবং যখন তিনি মারা যান তখন তিনি এমন একটি উত্তরাধিকার রেখে যান যা শতাব্দী ধরে স্থায়ী হবে। আপনি কি তার সম্পর্কে আরও জানতে চান? আরও আপডেটের জন্য আমাদের সাথে থাকুন।